লাদাখের বিউটি দেখো, লাদাখ শুরু হয়ে গেছে কিন্তু। এটা পুরো ল্যান্ডস্লাইড জোনে, হয়তো এখানেও রাস্তা তৈরি হয়ে গেছিল কিন্তু আবার ল্যান্ডস্লাইড হয়ে অফরোড হয়ে গেছে আবার। কি রাস্তা রে ভাই, চলো রে সর নাম বনি নাম। এই যে ক্লিফ হ্যাঙ্গারটা রয়েছে এটা কিন্তু যখন তখন ধসে পড়ে যেতে পারে। ওদিকে বান্টু পাগল হয়ে গেছে, বান্টু বলছে হেভি সুন্দর, বান্টু পুরো পাগল, ফুল ম্যাড হয়ে গেছে বান্টু। গতকালের ব্লগটা কন্টিনিউ করছি এবার এরমভাবেই। গতকাল আমরা গণরঞ্জনে এসে পৌঁছেছিলাম, এখানে ক্যাম্প সাইডে ক্যাম্প করেছি আমরা, এই টেন্টের মধ্যে আমরা রাত কাটিয়েছি। প্রচণ্ড ঠান্ডা ছিল এখানে, বলতে পারো রাত্রিবেলা কালকে -12 -13 ডিগ্রি টেম্পারেচার অবধি নেমে গেছিলো। আর এই হচ্ছে মাইটি গণরঞ্জনের ভিউ, ঠিক আমার পেছনে দেখা যাচ্ছে মাইটি গণরঞ্জন, 18,110 ফিট অল্টিটিউড। এখানে কিন্তু এখন -10 ডিগ্রি -11 ডিগ্রি মতো টেম্পারেচার রয়েছে। আর এরকম টেম্পারেচারে একবার সেলফ মেরেছি, বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই বাইকটা কিন্তু এই নিয়ে থার্ড টাইম লাদাখ আসছে। 2022-তে আমি এই বাইকটা নিয়ে লাদাখ করেছি, 2023 আর এই হচ্ছে 2025। এই একই বাইক নিয়ে 3বার লাদাখ করার জন্য আমি কিন্তু খুব বেশি কিছু করিনি, জাস্ট টাইম টু টাইম বাইকটা টেক কেয়ার করেছি, সার্ভিস করেছি, তার সাথে সাথে ইঞ্জিনের যত্নও নিয়েছি। আর ইঞ্জিনের যত্ন নেওয়ার জন্য আমি বাইকে সবসময় ইউজ করি ক্যাস্ট্রল পাওয়ার অন আলটিমেট ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল। এখন অবধি বাইকটাকে আমি প্রায় 80,000 কিলোমিটার চালিয়ে ফেলেছি। আর ক্যাস্ট্রল পাওয়ার অনের সাথে বাইকের পারফরমেন্স কিন্তু খুবই সুন্দর। ক্যাস্ট্রল পাওয়ার অন আলটিমেট প্রোভাইড করে এক্সিলেন্ট এক্সিলারেশন, এক্সিলেন্ট প্রোটেকশন, স্মুথ রাইডিং, এন্ডিউরিং পারফরমেন্স অ্যান্ড ইট কিপস ইঞ্জিন কুল। এখন 11:13 বাজে, এখন আমরা এখানে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে নিচের দিকে নামবো আস্তে আস্তে। নিচের দিকে নেবে কিন্তু আমরা নিচেই থাকবো এরকম নয়, নিচের দিকে নেবে আবার আমরা ক্লাইম্ব করবো, আবার আমরা উপরে উঠবো, আবার আমাদের সামনে বেশ কিছু পাস রয়েছে। এই ট্রিপে আমরা কিন্তু প্রায় 14-15টা পাস ক্রস করতে চলেছি। এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট, ব্রেড বাটার, এখানে ডিম সিদ্ধ, এই হচ্ছে ব্ল্যাক টি। দুপুর 12:40 গণরঞ্জনকে বিদায় জানাচ্ছি। এবার আমরা এখানে আমরা প্ল্যান করেই রেখেছিলাম প্রথমে যে আজকে একটু লেটেই বেরোবো, 12:30-1টা নাগাদ। তার কারণ হচ্ছে এখানে সকালবেলা আমরা বেশ কিছু শ্যুট প্ল্যান করে রেখেছিলাম। তো এই গণব ক্যাম্পের আর আমি ডিটেলস দিলাম না, মানে গণব ক্যাম্পের ফোন নাম্বার দিলাম না, তার কারণ হচ্ছে এখানে ফোন নাম্বার নেটওয়ার্কই নেই, তো কল করাও যাবে না। তো ওই জন্য আমি আর ফোন নাম্বার শেয়ার করলাম না। তবে চলে আসতে পারো গণব ভাইয়ার কাছে। তো আমাদের 900 টাকা পার পার্সন পড়েছে ডিনার আর ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক। এখানে এসে স্টে করতে চাও অনেক বেশি অল্টিটিউডে, কিন্তু এই জিনিসটা মাথায় রেখো, একটু কিন্তু ব্রিদিং প্রবলেম হতে পারে। হ্যাঁ, তো সেটা দেখো সত্যি কথা বলতে আমার সেরকম কিছু হয়নি। বনির একটু শরীর খারাপ হয়েছে, বাকি 2-1জনের, অয়নদার একটু শরীর খারাপ হয়েছে, সন্দীপের একটু শরীর খারাপ হয়েছে, বাকি কিন্তু আমি, বান্টু, হিমাদ্রি সবাই মোটামুটি ফিটই ছিলাম আর কি, অসুবিধা কিছু হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। এখন আপাতত এটা হচ্ছে কুরগিয়াক নালা বা কুরগিয়াক চু। সামনে যেহেতু কুরগিয়াক ভিলেজ রয়েছে, তো ওই জন্য কুরগিয়াক ভিলেজের নাম অনুসারে এই নালার নাম হয়েছে কুরগিয়াক চু। কুরগিয়াক চুর সামনে চলে গেছে গিয়ে পুনেতে সেরাব নদীর সাথে মিশে গেছে, আমরা ওই রোডেই কিন্তু যাব। আর এই বিউটি দেখো, লাদাখের বিউটি দেখো, লাদাখ শুরু হয়ে গেছে কিন্তু, জাস্ট লাদাখের মাইটি ল্যান্ডস্কেপ শুরু হয়ে গেছে। আজকে আমাদের জার্নি করতে হবে জাংলার জন্য। জাংলা এখান থেকে মোটামুটি ধরো 110-115 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। তো প্রথমে আমরা যাব হচ্ছে কুরগিয়াক 8 কিলোমিটার গণরঞ্জন থেকে, ওখান দিয়ে একটু ফোন টোন করে দেবো, বাড়িতে নেটওয়ার্ক পেয়ে যাবো ওখানে। তো ফোন টোন করে তারপরে আমরা আবার সামনের দিকে এগোবো, পুনে ক্রস করবো। পুনেতে আমরা সেরাব নদী দেখতে পেয়ে যাবো। পুনে একটু ডাউনেও রয়েছে, পুনে থেকে কিন্তু একটা ট্রেকও হয়, সেটা হচ্ছে ফুক্তাল মনেস্ট্রি। তবে এবার আমরা ফুক্তাল মনেস্ট্রির দিকে যাবো না, পরে আবার আসবো। ফুক্তাল মনেস্ট্রিটাকে আমি ফিউচারের জন্য ধরে রেখে দিয়েছি। যাই হোক, পুনে ক্রস করবো, তারপরে আস্তে আস্তে এগোবো পাদুমের দিকে। পাদুম হচ্ছে জান্সকারের মেন টাউন। পাদুমে হালকা খাওয়া দাওয়া করবো, আর তারপরে পাদুম থেকে আরও 22-23 কিলোমিটার রাইড করে পৌঁছে যাব জাংলা। তো পাদুমে কিন্তু পেট্রোল পাম্প রয়েছে, পাদুম থেকে জাংলার রাস্তা পেট্রোল পাম্প রয়েছে, পাদুম থেকে সামনের দিকে মানে কার্গিলের রাস্তাতেও পেট্রোল পাম্প রয়েছে। তো ওখান থেকে আমরা ফিউল আপ করে নেবো। এখন কিন্তু আমার যদিও 240 কিলোমিটার ফিউল রেঞ্জ দেখাচ্ছে। দু 2022-এর থেকে এবারে রাস্তা অনেক ভালো হয়ে গেছে।
একদম টার্ম্যাক দেখতে পাচ্ছ। তবে আজকে কিন্তু আমরা 90% ভালো রাস্তায় পেতে চলেছি। সামনে পুরনের পার্টটাতে হয়তো একটুখানি প্রবলেম হতে পারে, রাস্তা একটু খারাপ হতে পারে, কিন্তু তারপরে আবার আমরা ভালোই পাবো রাস্তা। দেখা যাক, চলো আস্তে আস্তে এগোই সামনের দিকে। তোমরা তো জানতেই পারবে, আপডেট পেয়েই যাবে। কালার দেখো এই উপরে পাহাড়টা পুরো গোল্ডেন হয়ে আছে, গোল্ডেন। ও মাই গড ভাই, ভিউ! কনবা থেকে কুরগিয়াকের রাস্তা সত্যি এতটাই সুন্দর ছিল না, আমার ঠিক মনে পড়ছে না। এই যে কুরগিয়াক ভিলেজে আমরা পৌঁছে গেছি। এখানে জিও নেটওয়ার্ক থাকার কথা, কিন্তু এখন কোনো রকম নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আর দাঁড়িয়ে লাভ নেই, চলো চলো। জিও, বিএসএনএল, এয়ারটেল কোনো কিছুই নেই এখানে। নেটওয়ার্ক পাওয়া গেছে আবার, একবার দুবার রিস্টার্ট করে তারপরে নেটওয়ার্ক পাওয়া গেছে। শুভম দাদা বাড়িতে কল করছে, আমি আর কিছু বললাম না, আমি একদম বাথরুমে গিয়ে কল করব। এই দাঁড়া, এখানে চেকপোস্ট আছে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, কুরগিয়াকে কিন্তু আমাদের কোনো আইএলপি দেখলো না, পারমিট দেখলো না। ঢোকার আগে যখন খালসেতে পৌঁছাবো আমরা, তখন কিন্তু পারমিট চেক করবে ওখানে। মানে আগামীকালও আমাদের পারমিট, হ্যাঁ আগামীকাল আমাদের পারমিট চেক হবে। রাস্তা কি সুন্দর হয়ে গেছে, সত্যি কথা বলছি, কি সুন্দর হয়ে গেছে। 2 বছর আগে খুব খারাপ কন্ডিশন ছিল। তবে আমার মনে হচ্ছে পুরনের সাইডটাতে একটুখানি প্রবলেম হবে আমাদের। প্রবলেম মানে কি, রাস্তা খারাপ থাকবে, আমাদের কোনো প্রবলেম হবে না। লাদাখের প্রকৃতির বিশেষত্ব দেখো, এতক্ষণ ন্যাড়া পাহাড় দেখতে দেখতে আসছিলাম, হঠাৎ করে গ্রিনারি পেয়ে গেছি আমরা। আর এখানে কিন্তু গ্রামগুলো গ্রিনারিকে বেস করেই হয়, যেখানে অল্প সবুজ রয়েছে সেখানেই গ্রাম রয়েছে। আগের বারে পুরনে নামার সময় আমার হাঁটু অবধি ধুলো ছিল রাস্তায়। হালকা অফরোড শুরু হয়ে গেছে মনে হচ্ছে, সামনে আমরা পাবো একটু অফরোড। ভাই কি ধুলো রে ভাই, অফরোডটা পেয়ে গেছি মনে হচ্ছে আমরা। এখানে একটা ছোট্ট মতো গ্রাম রয়েছে, গ্রামে হাতে গুনে 3-4টে বাড়ি রয়েছে, 4-5টা বাড়ি রয়েছে। আর তার সাথে সাথে দেখো এখানে ক্ষেতগুলো কিরকম সবুজ সবুজ হয়ে রয়েছে। এখানে চাষবাস করে আর কি। যখনই বাড়িঘর দেখা যাচ্ছে, মানে আমি তখন বললাম যে যেখানে সবুজায়ন রয়েছে সেখানেই গ্রাম রয়েছে, সেটা নয়, যেখানে গ্রাম রয়েছে সেখানেই গ্রামের মানুষজন চাষবাস করে সবুজ করেছে জায়গাটা। এই জায়গাটা কিছুটা রোড খারাপ, এটা পুরো ল্যান্ডস্লাইড জোনে। হয়তো এখানেও রাস্তা তৈরি হয়ে গেছিলো, কিন্তু আবার ল্যান্ডস্লাইড হয়ে অফরোড হয়ে গেছে আবার। এই যে বালি পড়ে আছে, পাথর পড়ে আছে, এগুলোতে কিন্তু চাকা বেশ ভালোই স্কিড করে। ওই তো পুরনে দেখা যাচ্ছে। আর লাস্ট টাইম যখন আমরা নামছিলাম পুরনের দিকে, এই রাস্তাটা মারাত্মক খারাপ ছিল, পুরো হাঁটু অব্দি ধুলো ছিল, কষ্ট করে নেমেছিলাম আমরা দুজনে। যাই হোক, এই যে কুরগিয়াক নালা সামনে গিয়ে মিশে যাচ্ছে সেরাব নদীতে। সেরাব সবুজ কালারের জল, পুরো নীল সবুজ, যা বলবে। আর যেহেতু মেঘলা ওয়েদার রয়েছে ওই জন্য অতটাও কালারফুল লাগবে না, কিন্তু তাও সেরাবের কালারই আলাদা। এই হচ্ছে পুরনে জায়গার নাম। এখান দিয়ে কিন্তু ট্রেক হয়। ও সেরাবে কালার দেখো, সেই কালার আগের বারে এখানে ড্রোন শট নিয়েছিলাম দাঁড়িয়ে। এইদিকে কিন্তু ট্রেকটা হচ্ছে ফুকতাল মনেস্ট্রির দেখার মতো একটা ট্রেক। যারা ট্রেক করতে পছন্দ করো, এই পুরনেতে স্টে করতে পারো। পুরনেতে স্টে করে ফুকতাল মনেস্ট্রি ট্রেকটা একবার করে এসো। আমি বললাম তোমাদের যে পরের বারের জন্য তুলে রেখেছি। এই জায়গাটা আমরা অফরোডই পাবো মনে হচ্ছে, আর সামনে রাস্তা খারাপই পাবো মনে হচ্ছে। পাদুমের ঠিক 40 কিলোমিটার আগে অবধি খারাপ রাস্তা পাবো। এই উপরে গিয়ে আবার আমাকে রাস্তাটা খুঁজতে হবে মনে হচ্ছে। আগের বারে এখানে আমি আর বনি প্রায় 20-25 মিনিট রাস্তা খুঁজেছিলাম। রোড পেয়ে ছেলেরা খুশি হয়ে গেছে। আরো চাই। জান্সকারের রাস্তাটা এতটা ভালো হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি। এই হচ্ছে কালার, নদীর কালার। এখন এখান দিয়ে আমরা নেবো হচ্ছে ড্রোন শট দেখাবো তোমাদের। কি হচ্ছে বল। সেই মনে হচ্ছে, আমি তো চাকায় চুন মেরেছে মনে হচ্ছে। চাকায় চুন? সত্যি তো, দেখো সাদা হয়ে গেছে। চাকা সাদা হয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। আর এই যে আমাদের মেটিয়ার, ডমিনার কি বলছে দেখি। ডমিনার তো
উঠছে, ডমিনার উঠছে, তো উঠলো সেকেন্ড গিয়ারে হু করে উঠলো। ডমিনার উঠছে, ডমিনার উঠছে, অসুবিধা নেই। আমরা প্রত্যেকেই মোটামুটি রাইড করতে একটু একটু জানি, তো অসুবিধা কিছু হবে না। আমরা এখন পেছনের টিমের জন্য ওয়েট করছি। ওখানে নেটওয়ার্ক পেয়ে ওরা এতই গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছে বাড়ির লোকের সাথে যে ওরা একটু লেট করে ফেলেছে, তো তাই জন্য এখান দিয়ে রাস্তা গুলিয়ে ফেলতে পারে। দাঁড়িয়ে পড়েছি, ওরা আসুক, তারপরে একসাথে যাবো। ততক্ষণ তোমাদের দেখাবো হচ্ছে ড্রোন শট। পাওয়ার লাগবে গাড়িতে, মোমেন্টাম লাগবে, সমস্ত কিছু লাগবে। এই জায়গাটা কিন্তু যথেষ্ট স্টিপ আছে, ডাবল গাড়ি করে ওঠা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট। পুনে টু পাদুম মোটামুটি ধরে নাও 65-70 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স রয়েছে। তার মধ্যে লাস্ট টাইম আমি 40 কিলোমিটার রাস্তা ভালো পেয়েছিলাম, বাকি হাফ রাস্তা ভালো ছিল, হাফ রাস্তা খারাপ ছিল। এই দেখো মোমেন্টাম নিতে হবে এখান থেকে, ঠিক আছে? এ হচ্ছে সৌভিক আটকে গেছে, সৌভিক আটকে গেছো, সৌভিক আটকে গেছো, কি হলো সৌভিক? টানো, ক্লাচ প্লেট চলে যাবে রে সৌভিক, ক্লাচ প্লেট চলে যাবে। এই ফাঁকা জায়গাটা দেখে ইনক্লাইনে দাঁড়িয়ে যাবে না সৌভিক। ও বাবা, চাকা ফাঁকা দুলছে, চাকা কিন্তু দুলছে, সিরিয়াসলি বলছি চাকা দুলছে। এখানে দোলাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। সামনের দিকে এগিয়ে বসো শুভম দা। পাওয়ার দিচ্ছে তো, পাওয়ার পাচ্ছ তো? ওই উপরে গিয়ে আমাদের উঠতে হবে। আপাতত হাফ রাস্তা উঠে এসেছি সেরাবের একদম ব্রিজ থেকে, আরও হাফ রাস্তা উঠতে হবে আমাদের। চন্দি ভাই বাদিক দিয়ে নিলাম। ও ভাই, টারম্যাক হয়ে গেছে। উফ, এই সামনে পাহাড়ে কালারটা দেখো, খালি জাস্ট কালারটা দেখো, পুরো অরেঞ্জিস লাগছে। এর মধ্যে ইয়েলো রয়েছে, অরেঞ্জ রয়েছে, ব্রাউন রয়েছে। লাস্ট টাইম এইখানে এসে আমরা রাস্তা খুঁজেছিলাম, কিচ্ছু ছিল না। এখন তো এরকম তাও হয়ে গেছে টারম্যাক, কিচ্ছু ছিল না। এই জায়গাটা এসে আমরা কোন দিকে নামবো বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছে আমরা এই পাশ দিয়ে নেমেছিলাম, লেফট সাইড দিয়ে, এরকম কোনো রাস্তা দিয়ে নেমেছিলাম। ও ভাই রে, ভাই রে, সামনে জিগজ্যাগ রোডটা দেখো একবার, কিরকম লাগছে। ও ভাই, ও ভাই, আগের বারের ফিল একটু পাচ্ছি। ও সাবাস অন্দা, সাবাস। ও ভাই, ও ভাই, এই যে দেখো, এই হচ্ছে ধুলো, এই হচ্ছে সিন। বাবা, ফিলিং জান্সকার, জান্সকার, ফিলিং জান্সকার। সন্ধ্যা ঠিক আছে তো? জান্সকারের ফিল আসছে না? ইয়া পড়ে গেছে, পড়ে গেছে, উঠতে পেরেছে? এ দাঁড়া দাঁড়া, দাদা। সৌভিক নাই অলরেডি পড়ে গেছে, তো আমরা এখন দেখতে যাচ্ছি ওকে কি সিচুয়েশন। আমার ট্যাঙ্ক ব্যাগ না খুলে যায়। হিমাদ্রি, আমার স্যাডেল ব্যাগটা খেয়াল রাখবি, আমার স্যাডেল ব্যাগ কিন্তু ঝুলছে। জান্সকার ডিফিকাল্ট ভাই, এখানেই এরকম অবস্থা হয়ে গেলে তো চাপ হবে। সৌভিক, এটুকুনি বের করা দেখি, আসো আসো। ক্লাচ ফুল রিলিজ করো, ফার্স্ট গিয়ারে রাখো গাড়ি, আস্তে আস্তে এগো, কোনো অসুবিধা নেই। এখানে পড়লে লাগবে না, কোনো অসুবিধা নেই, তোমার গিয়ার আছে। গাড়ি কোনো অসুবিধা হয়নি তো? আসো আসো না, যেখান দিয়ে রাস্তাটা দেখো, কোন জায়গাটা আগে রাস্তাটা দেখো, আগে খেয়াল করো কোন জায়গাটায় পাথর কম আছে, সেখান দিয়ে আসো। চালাতে চালাতে দেখো, দাঁড়ালে হবে না কিন্তু এসব জায়গায়। কি হলো সবই, এত ভয় লাগছে কেন? তুমি এত ভালো রাইড করে এলে, আসো আসো। চলো চলো, কেমন নদীক দিয়ে বেরো, ধুলো আছে, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে নামো। ঠিক আছে ঠিক আছে, চলো আস্তে আস্তে, চলো, কোনো অসুবিধা নেই, পা নামানোর মতো, চলো চলো চলো।
ক্লাচ ফুল রিলিজ করবে, ঠিক আছে? ক্লাচ ফুল রিলিজ করবে। ক্লাচ প্লেট এখানে কিন্তু জ্বলিও না। চলো চলো, কিছু অসুবিধা নেই, চলো। সৌভিক, সৌভিক এই পাশ দিয়ে, সৌভিক এই পাশ দিয়ে যাও। চলো চলো। অত কোনায় তোমার যখন হাইটে প্রবলেম হবে, অত কোনায় গেলে কেন? ঠিক আছে, ঘোরা ঘোরা ঘোরা। ওদিকে কেন যাচ্ছ? ধরো ধরো ধরো, সাবাস সাবাস সৌভিক। দাঁড়ান আপজি, 1 সেকেন্ড দাঁড়ান। পুরো রাস্তায় না না, আসতে হবে না, চলো দেখি। পেছনে টানো, পেছনে। ক্লাচ টেপো, ক্লাচ টেপো, ক্লাচ টেপো। হ্যাঁ, গাড়ি ঘোরা, হ্যান্ডেল ঘোরা, এই হ্যান্ডেল ঘোরা। হ্যাঁ নাও, চলো এগো, সামনে এগো, চলো এগো, আমি ধরে আছি। চলো এগো, চলো এগো। পারবে? ছাড়বো? চলো, পেয়ে যাবে। চলো দেখো, আমি তোমাকে জায়গা দেখাচ্ছি। আমার পেছন পেছন আসবে, ঠিক আছে? আছো, আছো আছো, এই পেছন পেছন আসো সৌভিক। বাবা রে, কি রাস্তা রে ভাই। চলো রে সৌভিক, সর সর সর, নাম 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 বনি, নাম 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 নাম। এ ভাই, এখানে আমি বাইক দাঁড় করাতে পারবো না, সব বালি। কিসে বাইকটাকে এরকম হেলান দিয়ে দাঁড়াতো? সব দেখি, দাঁড়া, এদিক দিয়ে টানবি। দাঁড়া দাঁড়া হিমাদ্রি, জায়গা পাইনি, জায়গা পাইনি, দাঁড়া। রেডি, 1 2 3 স্টার্ট। ভাই কি সৌভিক, জান্সকার ম্যান। চাপ নেই, কোনো চাপ নেই। বেরো না তোমরা, ধুলোর মতো দাঁড়াবা। বেরো বেরো বেরো, এগো এগো। তোমার কি এমটিসি বন্ধ করলে অফ হয়ে যায়, আবার আবার অন হয়ে যায়, আবার অন হয়ে যায়? অফ রোড করে দিয়েছি। চলো 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 সৌভিক, বসো বসো দেখি, বসো। ধরে এই জায়গাটা এগিয়ে দিচ্ছি তোমাকে। দিস ইজ কল্ড জান্সকার, জান্সকার ভ্যালি ম্যান। সব ঠিক আছে সৌভিক, চলো। মজা এসে গেল, জাস্ট মজা এসে গেল। অফ রোড রয়েছে কিন্তু অতটাও খারাপ নয় যতটা পেছনে ছিল। অসুবিধা নেই, সৌভিকেরও কনফিডেন্স বেড়ে গেছে। সৌভিক ফাটিয়ে দেবে এবার, কোনো অসুবিধা হবে না। সৌভিক ঠিক আছে তো সব? আর কোনো অসুবিধাই নেই, ভয় পাবে না একদম। সৌভিক ইন্টারকমে বলছে সৌভিক ভয় পাচ্ছে না, ও একটু পাটা যাচ্ছে না, পা যেতে একটু প্রবলেম হচ্ছে। তো হাইট বেশি না কেটিএম অ্যাডভেঞ্চার 390, তো সৌভিকের হাইট অনুযায়ী একটু হয়তো অফরোডে, নর্মাল রাস্তায় সৌভিক একদম ফাটিয়ে চালিয়েছে, অফরোডে একটু অসুবিধা হয়েছে। এখানে এরকম সিন হচ্ছে, কাজকর্ম চলছে। দেখি একটা যদি হর্ন মারি। ওরে বাবা, অফরোড, তার মধ্যে আবার এতটা ইনক্লাইন। হয়ে যাবে, যতটা মনে হচ্ছিল ততটা নয়। রাস্তা দেখেছো? ল্যান্ডস্লাইড জোন কাকে বলে দেখেছো? আমরা পুনে থেকে ওই রাস্তাটা পেতাম মনে হচ্ছে, জানিস তো? উঠতে হবে, উঠতে হবে। ও ভাই, হ্যাঁ একদম, একটু বড় করে টার্নিং নেবে সৌভিক, বড় করে টার্নিং নেবে। এই রুটটাতে ছোট ছোট 2-1টা গ্রাম পড়বে, আর আমরা কিন্তু একদম সেরাব নদী ধরেই সামনের দিকে এগোবো। ওরে বাবা, একদম পাদুম অব্দি স্কিড করে গেছিলো, দেখেছো? 2022-এ যখন আমি এই রুট দিয়ে এসেছিলাম তখন এই রোডটাই নিয়েছিলাম। আর পাদুম মানে পুনে থেকে কুর্গিয়াক নালা ক্রস করে ওই পাশে আরেকটা রাস্তা ছিল যেটা ওই দিক দিয়েও হতে পারে, সেটা এখন আমি নিজেই ডাউটফুল। যখন আমি লাস্ট টাইম এসেছিলাম তখন ওই রাস্তাটা খারাপ ছিল, ওই রাস্তাটা বন্ধ ছিল। তো এইবারে আমি আর ওই রাস্তার দিকে খেয়ালও করিনি। ও দিদি बोल रहा था कि पुणे से पादुम जाने वाला यही रास्ता है क्या? वो वाला रास्ता है, यही रास्ता है ना? वो कहाँ से आता है? वो पीछे नीचे वाला था जो শিঙ্কুলা আছে। ঠিক, থ্যাংক ইউ। কিন্তু ভালোই টাউন নামতে হবে আমাদের,
অফ রোডও রয়েছে, তার মধ্যে গাড়ি লাফাতে লাফাতে নিচের দিকে নামবে। দিল্লির সুইফট নাকি না, টাটা পাঞ্চ, দিল্লির টাটা পাঞ্চ। ল্যান্ডস্কেপটা দেখো, এই সব হাওয়ার ক্ষয়কার্যের ফলে হয়েছে এইগুলো, এই স্ট্রাকচারগুলো সব দেখতে পাচ্ছি। এখান দিয়ে হাওয়া চলে আর এরকম এরকম খাঁজ কাটা হয়ে গেছে পুরো। রোডে লরিকে ওভারটেক করা মানে বুঝতে পারছো কঠিন ব্যাপার। ওরে বাবা রে, জায়গা দাও দাদা, জায়গা দাও। ওরে ভাই রে, সামনে একটা ভয়ঙ্কর ক্লিফ হ্যাঙ্গার রয়েছে। এই রাস্তাগুলো কিন্তু সত্যিই ভয়ঙ্কর। তবে এই যে ক্লিফ হ্যাঙ্গারটা রয়েছে এটা কিন্তু যখন তখন ধসে পড়ে যেতে পারে, কারণ খুব কঠিন বা শক্ত পাথরের নয় দেখে যা মনে হচ্ছে। আর পাথরটা কেটে 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 এরকম সিচুয়েশন করা হয়েছে যে দেখো যখন তখন ধসতে পারে। ও না, সুপার মেটিয়ার চকচকে থাকবে কি করে দাদা? অয়নদা গাড়ি সবসময় চকচকে রাখে আর এখন অবস্থা পাবো। সামনের পিকটা দেখো, সামনের পিকটা কিন্তু দুর্ধর্ষ ফটোজেনিক, দারুণ দেখতে লাগছে। পুরো এই চূড়ার এই পাশটাতে বরফ পড়ে রয়েছে, উপর দিকটা দারুণ সুন্দর, মানে অদ্ভুত সুন্দর কালার কম্বিনেশন লাগছে, মানে ব্রাউন তার সাথে সাথে হোয়াইট। সামনে মনে হচ্ছে ব্রিজ, একদম মনে পড়ে গেছে। আবার রাস্তা সেরাব নদীকে ক্রস করবো আর তারপরে আর কিছু দূর গিয়ে আমরা কিন্তু টারম্যাক পেয়ে যাবো আশা করছি। কালার দেখেছো, ব্রিজ ক্রস করে গেলাম। তবে আমরা পুর্ণের থেকে পাদুমের পুরনো রোডটা নিয়েছি, তো তোমরা যদি আসো এই রুটে ঠিক পুর্ণে ঢোকার আগে, মানে গণবরঞ্জন থেকে পুর্ণে ঢোকার আগে কোনো একটা রোড হয়তো কুরগিয়াক নালাকে ক্রস করে অপোজিট সাইডে চলে যাবে, সেই রোডটা দিয়ে আসলে একটু ভালো রোড পাবে। এখানে আমরা একটা নদী দেখতে পাচ্ছি, এই নদীটার সামনে গিয়ে সেরাব নদীতে মিশেছে। সেরাব নদীটা কিন্তু ডান দিকে চলে এসছি আমরা মোটামুটি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা টারম্যাক পেয়ে যাব রোড, তারপরে পাদুম একদম 30-35 কিলোমিটার স্ট্রেট বেরিয়ে যেতে পারবো। নিচে ব্রিজটা দিয়ে উপরে উঠে এসেছি আর এদিকটা দেখো, এখান থেকে একটা গ্লেশিয়ার থেকে বেরিয়ে আসছে নালাটা। এদিকটা কিন্তু যথেষ্ট গ্রিনারি রয়েছে, চাষবাস হয় এখানে, বাড়িঘরও রয়েছে, ছোট্ট একটা গ্রাম, সুন্দর লাগছে দেখতে। ও শাবাশ ম্যান, শাবাশ, পেয়ে গেছি আমরা টারম্যাক। গণরঞ্জন থেকে এখন অবধি আমরা 62 কিলোমিটার মতো রাইড করেছি আর তারপরে পেয়ে গেছি একদম টারম্যাক রোড। টারম্যাক কিন্তু পুরো পাদুম অবধি চলে গেছে, পাদুম পৌঁছে যাবো, কিন্তু তার আগে টারম্যাককে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু সবাইকে দেখাই। সৌভিক তাহলে কি হলো ব্যাপারটা? দারুণ দারুণ দাঁড়ো, মুখটা দেখি, দাঁড়ো, ঘোরো এদিকে ঘোরো, এদিকে ঘোরো না, একটু দেখাই যাবে। দারুণ খবর। সন্দীপ তখন দিয়ে ভাবছি কখন আমরা রোড পাবো টারম্যাক। ভাবছিলাম যে মানালি রোডটা আছে না, ওটা হচ্ছে ওই রোডটাতে যেতে হবে, তারপর দেখলাম না এটাই যেতে হবে 15 কিলোমিটার আরো। যাই হোক মজা চলে এসছে, মোটামুটি 60 কিলোমিটার আমরা এসছি এখন অব্দি, 62। চ মার তো খিদে পেয়েছে, চ একটুখানি চাউমিন খাবো। পাদুম এখান থেকে 22 কিলোমিটার, আর 22 কিলোমিটার আমরা পুরোটাই টারম্যাক পেতে চলেছি। সামনে ভিউটা দেখো একবার খালি, জাস্ট লুক এট দ্য বিউটি। কালার দেখো, পুরো সবুজ সাদা, বাড়িটা আরও সুন্দর করে দিয়েছে এই জায়গাটাকে। আর এইদিকেও সবুজ গাছ, তার সাথে এরকম পাহাড়, উপরে আবার বরফ পড়ে আছে, পাহাড়ের চূড়ায় বরফ পড়ে আছে। দারুণ সুন্দর লোকেশন, দারুণ সুন্দর রোড। আর পাদুম অনলি 19 কিলোমিটার। আমরা আবার কিন্তু সেরাব নদী দেখতে পেয়ে গেছি। সেরাব নদীটা মাঝখানে কিছুক্ষণের জন্য আমাদের ছেড়ে দিয়েছিল, আবার আমাদের সাথে জয়েন করে গেছে। সামনে একটা ওয়াটার ক্রসিং রয়েছে, আর তার সাথে রাস্তায় মনে হচ্ছে কিছু কাজ চলছে, ওই জন্য আমাদের দাঁড়াতে বললো। এখানে জেসিবি কাজ করছে, এই সামনে মনে হচ্ছে কোনো ল্যান্ডস্লাইড হয়েছে। এটা ছোট ওয়াটার ক্রসিং, এসব নিয়ে চাপ নিও না, চলো। পেরিয়ে গেছি। আরে ভাই রে ভাই, বাবারে, এক্ষুনি পড়ছিলাম। ওয়াটার ক্রসিং, ভালো জল আছে।
শাবাশ ভাই। এই যে গাড়ির টায়ার মার্কটা দেখো, চলে আসো সৌভিক স্পিডে। আরে এত স্লো হলে কি করে হবে তোর তেরি। সৌভিক পিক আপ নাও, সৌভিক পিক আপ নাও, পিক আপ নাও, সৌভিক পিক আপ নাও। কালকে বারবার বললাম যে পিক আপে আসতে ওয়াটার ক্রসিং এ। জোরে জোরে পিক আপ, জোরে পিক আপ। শাবাশ ভাই, শাবাশ ম্যান, এই শাবাশ, শাবাশ ম্যান, শাবাশ ভাই, শাবাশ। পাদুম পৌঁছে গেছি প্রায়, আর 4 কিলোমিটার এখান থেকে পাদুম। খুব জোরে খিদে পেয়েছে। পাদুম আমরা স্টে করবো না, পাদুম থেকে খাবো, খেয়ে জাংলা চলে যাবো। পাদুম থেকে জাংলার ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার। এই যে সেরাব নদী কিন্তু জাংলার দিকে চলে গেল। এখন জাংলা অব্দি যাবে না, সামনেই এখন দুটো নদী মিক্স হয়ে যাবে। পৌঁছে গেছি পাদুম বাজার। এখান থেকে রাইট টার্ন নিয়ে জাংলার দিকে চলে যাব আমরা। তার আগে করব একটু খাওয়া দাওয়া। ব্রেকফাস্ট আজকে আমরা একটু লেটেই করেছিলাম, তারপরে সেরকম কিছু খাওয়া হয়নি। এখন প্রচন্ড জোরে খিদে পেয়েছে। পাদুম পৌঁছে আমরা যে রেস্টুরেন্টে খাবো ভেবেছিলাম সেটা এখন বন্ধ রয়েছে, কাজ চলছে, ওই জন্য ওই রেস্টুরেন্টে যেতে পারি না। এটা আছে পাশের রেস্টুরেন্টে এসছি আমরা। খাবারে আমরা অর্ডার করেছি হচ্ছে এগ নুডলস। এগ নুডলস এসে গেছে। এদিকে সৌভিকের এক্সপিরিয়েন্সটা একটুখানি শুনি। সৌভিক, তোমার কি এক্সপিরিয়েন্স হলো বলো? এক্সপিরিয়েন্স আর কি, অফরোড করেছি জীবনে ফার্স্ট টাইম ওয়াটার ক্রসিং পার করেছি। আর অফরোড করতে গিয়ে দুবারই পড়েছি, ঠিক আছে, মানে ভয় পাইনি, কিন্তু একটু মানে ফার্স্ট যখন পড়লাম তখন একটু মনে হলো যে পড়ে গেলাম, ঠিক আছে দেখছি। ধুলোর রাস্তাটা কিরকম লাগলো? ধুলোর রাস্তাটায় মুখ টুকরে পড়ে গেছি। সবচেয়ে কঠিন কি ধুলোরটাই লাগলো? সবথেকে কঠিনটা ধুলোটা লাগলো। শুভমদা ঠিক আছে সব? রাইড কিরকম হলো তাহলে? ভালোই রাইড হয়েছে। এরকম অফরোড হবে ভেবেছিলেন নাকি? না, ভাবিনি। অফরোড হবে ভেবেছিলাম, কিন্তু এই বালির মধ্যে চালানো, বালির মধ্যে চালানো, কিছু কিছু জায়গায় হাঁটু অব্দি বালি ছিল। হ্যাঁ একদম তাও ওইটা করে পার করে চলে আসতে পেরেছি, এটা অনেক দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। এরকম এক্সপিরিয়েন্স অন্য জায়গায় পাওয়া যেত না। একদম একদম লাদাখেই পাওয়া গেল। হ্যাঁ, বিপ্লব কি বলছো? দারুণ দারুণ, হেভি এক্সপিরিয়েন্স। হেভি এক্সপিরিয়েন্স হয়েছে, দারুণ দারুণ, সত্যি দারুণ এক্সপিরিয়েন্স। অরন্দা, তোমার কি খবর? তোমার বাইক তাহলে ধুলো হয়ে গেছে, কি এখন ধোবে না? পুরো ধুলো হয়ে লে থেকে নিশ্চয়ই ধোবো। আজকে তো আর দম নেই ধোয়ার। তবে সবচেয়ে বেশি ভয় ছিল আমার আন্ডার বডি টাচ হওয়ার। হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় হয়েছে, কিছু কিছু জায়গায় টাচ হয়নি, কিন্তু পাথর এসে লেগেছে। আর যেহেতু বাইকটা খুব ভারী, আমি ওই বালি ফালি দিয়ে আস্তে করে বেরোতে পারছিলাম না, কারণ তো পড়ে গেলে তুলতে হবে না। আমাকে ওখানে স্পিডেই বেরোতে হবে, স্পিডেই তাদের আমার ইয়েটা মোমেন্টামটা মেনটেন থাকলে বেরিয়ে যাওয়া যাচ্ছে। এখান দিয়ে খেয়ে পাদুম বাজার থেকে আমরা নিয়ে নেবো রাইট সাইড। স্ট্রেট রাস্তা চলে যাবে হচ্ছে কার্গিল। এখান থেকে স্ট্রেট কার্গিল, এখান থেকে সুরু ভ্যালি হয়ে পানিখার ভিলেজ, দ্রাংদ্রুং গ্লেশিয়ার হয়ে চলে যাবে কার্গিল। আর আমরা নিয়ে নিলাম রাইট সাইডে একদম জাংলার দিকে। এরা উপরে কিন্তু স্নোফল হয়েছে, উপরে আজকেই স্নোফল হয়েছে, যা মনে হচ্ছে ওইদিকেই রয়েছে মুরগানলা, সিঙ্গেলা, সিরসিল্লা, জান্সকার নদী ওদিকেই বেরিয়ে গেছে, গিয়ে নিমুতে মিশেছে ইন্দাস নদীর সাথে। তো ওই দিকেই আমাদের জার্নি হবে। পাদুম হচ্ছে মেন টাউন জান্সকারে। পাদুমে আমরা থেকে যেতে পারতাম, কিন্তু আমরা চাইছি যে কালকে সকালে যাতে একটু এগিয়ে শুরু করতে পারি, তাই জন্য এখান থেকে প্রায় 25-26 কিলোমিটার হচ্ছে জাংলা। জাংলাতে গিয়ে আমরা স্টে করব। এর আগেও কিন্তু এই রুটটা আমরা একবার করেছি, তো ওই দিকেই কিন্তু এখন আমরা যাব। জাংলা থেকে শুরু করব কালকে। এই সামনেই মানে জাংলার রাস্তায় মোটামুটি 7-8 কিলোমিটার গেলেই পেট্রোল পাম্প পড়বে। ওখান দিয়ে পেট্রোল ভরে নেব, ভরে তারপরে বেরিয়ে যাব স্ট্রেট। এই দিক থেকে সেরাব নদীটা কিন্তু গেছে এই রাস্তা দিয়ে। সেরাব নদীটা আমরা ক্রস করব, ক্রস করে তারপরে আমরা জাংলার দিকে এগোবো। আর এই সামনে সেরাব গিয়ে স্তোত রিভারের সাথে মিশে জান্সকার নদী হয়ে গেছে। পাদুমে যদি তোমরা স্টে করো তো পাদুমে গুম্পা রয়েছে, মনেস্ট্রি রয়েছে, সেটা কিন্তু অবশ্যই ভিজিট করো। আমরা রাইড করতে এসেছি আর মনেস্ট্রির দিকে এইবারে যাচ্ছি না। যখন সেরাব নদীটা এদিকে যাচ্ছে, ওই ব্রিজটা আমরা ক্রস করব। এদিকে কালার দেখেছো, সূর্য অস্ত যাবে কিছুক্ষণ পরেই। এদিকে এখন টাইম হয়েছে 6:59। এবার আমরা এই যে ওই ব্রিজটা দিয়ে সেরাব ক্রস করে যাব। সেরাবটাকে বাদিকে রেখে আমরা ওই রাস্তা নিয়ে নেবো জাংলার দিকে। তো আজকে কিন্তু আমরা
দুবার সেরাব নদী ক্রস করলাম, দুবার না আমরা 3 বার আজকে সেরাব ক্রস করলাম। একবার পুরনেতে ক্রস করলাম, তার মাঝখানে আবার একটা কোন জায়গায় ক্রস করলাম সেটা ভুলে গেছি, তারপরে আবার এই পাদুমে ক্রস করছি। 3 বার কিন্তু ক্রস করে ফেললাম সেরাব। জান্সকার ভ্যালি জান্সকার নদীর নাম অনুসারে হয়েছে, আর জান্সকার নদীর ঠিক এইখান থেকে তৈরি হচ্ছে। ওপাশ থেকে স্তোত নদী এসছে পেনজিলা থেকে, দ্রাংদ্রুং গ্লেশিয়ার থেকে, আর সেরাব নদী দিয়েই এতক্ষণ আমরা এলাম। এখান দিয়ে সেরাব আর ওই পাশ দিয়ে স্তোত আসছে, এই জায়গাটা মিশে জান্সকার হয়ে গেল এখানে। আমার বাইকে একটা ছোট্ট প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে সাইড স্ট্যান্ডটা আমার বাইপাস করা রয়েছে। সাইড স্ট্যান্ড বাইপাসে হয়তো ধুলো ফুলো ঢুকেছে, হয়তো দেখতেই পেয়েছো তোমরা রোড কন্ডিশন কিরম ছিল। তো ধুলো ফুলো ঢোকার পরে সাইড স্ট্যান্ড বাইপাসটা মাঝে মাঝে ফলস করছে, তাই জন্য সাইড স্ট্যান্ড সিগন্যাল দেখাচ্ছে, সাইড স্ট্যান্ড সিগন্যাল। যাই হোক, পেট্রোল পাম্প পেয়ে গেছি আমরা, পেট্রোল ভরিয়ে নেবো এখান থেকে। 102.11 হচ্ছে পাদুমে পেট্রোলের দাম, জান্সকারে পেট্রোলের দাম। ভাইয়া ফুল ট্যাঙ্ক দেনা মেরে কো। এখানে কিন্তু পেট্রোল ভরাতে গিয়ে কার্ডও চলে দেখলাম, তার সাথে অনলাইন পেমেন্টও করা যায়, তার সাথে ক্যাশ তো চলেই। তো পেট্রোল ভরে নিয়েছি মোটামুটি। এই রুটে আর কিন্তু পেট্রোল পাম্প নেই, সেই সামনে খালসে পেরিয়ে জায়গাটার নামে ভুলে যাচ্ছি, প্রায় 170-80 কিলোমিটার কিন্তু আর কোনো পেট্রোল পাম্প নেই। তো তাই জন্য যারা এই রুটে আসবে, এই রুটটা কিন্তু এমনিতে খুবই অ্যাডভেঞ্চারাস একটা রুট, যারা আসবে সব কিছু প্রিকশন নিয়েই এসো, আর তার সাথে সাথে পেট্রোল কিন্তু এখান থেকে ভরে নিও, মানে পেছনের জায়গা দিয়ে পেট্রোল ভরে নিও। এই সামনে এগুলো কিন্তু পুরো চাষের জমি রয়েছে, চাষের জমি, আর তার সাথে সাথে গ্রামটার নাম যেন কী ছিল এখানে লেখা ছিল। আর লাস্ট টাইম মানে 2021-এও আমরা এই রুটটাতে এসেছিলাম, 2022-এও আবার এই রুটটাতে এসেছি। 2021-এ কার্গিলের সাইড থেকে এসেছিলাম, 2022-এ এইবারে আমরা যে রুটটা ফলো করেছি সেই রুটটা দিয়ে এসেছিলাম, মানে শৃঙ্খলা ক্রস করে। আর এইখানে কিন্তু 2021-এ আমি আমার ড্রোন ঠুকে দিয়েছিলাম এই গ্রামটার সামনে, তারপরে আমাকে লেতে গিয়ে আবার দিল্লি ফেরত যেতে হয়েছে ড্রোন ঠিক করে আনতে। তাহলে প্রথম লাদাখে আসবো, ড্রোন শট নেবো না, তো সেটা হতে পারে নাকি, তো তাই জন্য মন খারাপ হয়ে গেছিলো। ওদিকে বান্টু পাগল হয়ে গেছে, বান্টু বলছে হেভি সুন্দর, বান্টু পুরো পাগল, ফুল ম্যাড হয়ে গেছে বান্টু। বান্টু আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। The first view of Zanskar river. তো জাংলা ঢুকতে এখনো 10 কিলোমিটার বাকি রয়েছে, আর জাংস্কারের ভিউ কিন্তু আমরা পেয়ে গেছি। কালকে জাংস্কার দেখাবো তোমাকে। একটা জিনিস দেখো খেয়াল করে, যে সেরাব নদী কতটা গ্রিন ছিল, সেরাব কিন্তু এর মধ্যে মিশে আছে, আর স্তোত নদীটা কিন্তু এরকম ঘোলাটে কালার, তাই জন্য স্তোত মেশার পরে সেরাব এরকম ঘোলাটে, মানে জাংস্কার এরকম ঘোলাটে হয়ে গেছে। জাংলার গেট চলে এসছে, এখানে দাঁড়াবো, সবাইকে একসাথে নিয়ে তারপরে জাংলা ভিলেজের মধ্যে ঢুকে পড়বো। এইদিকে কিন্তু লে চলে যাচ্ছে, সিঙ্গেলা সিরসিলা চলে যাচ্ছে লেফট সাইড। কালকে আমরা আবার গেট দিয়ে বেরিয়ে এসে এইদিকে যাব। জাংলার গেট দিয়ে আমরা এন্টার করে গেলাম ভেতরে ভিলেজের দিকে। ড্রাগন গেস্ট হাউস, আঙ্কেলজি ড্রাগন গেস্ট হাউসে যাবো এখন। ভাই দুখানা গাড়ি রয়েছে, একটা তো কোথায় জেকের গাড়ি, দুটোই জেকের গাড়ি। দর্জি अंकल जी, झूले सर, नमस्कार। रूम है ना? हाँ, ये इस बार ये नहीं पहचाना, भूल गए। জাংলার ড্রাগন হোমস্টেতে আমরা মোটামুটি রুম নিয়ে নিয়েছি, আমাদের 3টে রুম। এখানে রুমে কিন্তু বেশি ফেসিলিটিস পাওয়া যাবে না। তারা 2021, 2022 এই সিরিজগুলো দেখেছো লাদাখে, তারা জানো এখানে আমরা স্টে করেছিলাম, কিরমভাবে স্টে হয়েছিল সেগুলো সব কিছু তোমরা জানো। তো এখানে সেরমভাবেই স্টে। এখানে হচ্ছে বেড আছে, এখানে একটা বেড, এটা মোটামুটি 3টে বেড। এদিকে একটা রুম আছে, বাথরুম কোথায় আছে? এদিকে একটা রুম, এই একটা রুম, আর এদিকে বাথরুম। বাথরুমের মধ্যে 2-3 জন একসাথে ঢুকে পড়েছে। কি হচ্ছে? ফেস ওয়াশ চলছে, কঠিন গণ ফেস ওয়াশ, কঠিন অফরোড করেছি, মুখে ময়লা ঢুকিয়েছি, এখন মুখের ময়লাগুলো বার করছি। আর তুমি একবার দেখো অয়নদার মুখের গ্ল্যামারটা বেশি সাদা আমাদের ফেস ওয়াশের থেকে। খেয়েছে মাথায় জল দে, মাথায় জল দে। হিমাদি খেয়ে গেছে মাথায় আপাতত মোটামুটি। মাথায় জল দে, বরফ দিবি? এখানে কিন্তু প্রত্যেকটা রুমে চার্জিং এর কোনো ব্যবস্থা নেই, তাই জন্য আমরা একদম ডাইনিং এরিয়াতে চলে এসেছি। এই হচ্ছে ডাইনিং এরিয়া, দেখতে পাচ্ছ। এই ডাইনিং এরিয়া কিন্তু এদিকে ছিল না, 2 বছর আগে ডাইনিং এরিয়া অন্য দিকে ছিল, এখন এদিকে করা হয়েছে। বিভিন্ন রকমের রেনোভেট হচ্ছে আর কি ঘরটা। তো এখানে সমস্ত চার্জের ব্যবস্থা রয়েছে, আর তার সাথে সাথে এখন ডেটা কপি হচ্ছে, সৌম্যদীপের ফুটেজ নিচ্ছি, আমি নিজের ফুটেজ এখানে এখন কপি টপি করছি। ক্যামেরাটা ঘুরিয়ে যদি দেখাই, এই হচ্ছে আঙ্কেলজি বানাচ্ছে হচ্ছে ডাল। এই যে আন্টিজিকে আমি আমার আগের বারে ভিডিও খুলে দেখিয়েছি, আন্টিজি ক্ষেত থেকে সবজি তুলছিল। আন্টি आपको खुद को पहचाना? आप पहचान लिया? मेरे को पहचाना नहीं हुआ। खुद को नहीं पहचाना आप? क्या कर रहे हैं?
তো এই হচ্ছে কিচেন, এখানে মোটামুটি এরকম সেট আপে রান্নাবান্না হচ্ছে। তো আমরা কিন্তু মোটামুটি এখানেই রাত্রিবেলা ডিনারটা করতে আসবো কিছুক্ষণ পর।